সিরাজগঞ্জের শাহজাদপুরের বড়াল নদীতে অনুষ্ঠিত হলো ৪৬তম জাতীয় নৌকা বাইচ। এই প্রতিযোগিতা দেখতে ভিড় করেন লাখো মানুষ। গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রাখতে জাতীয় নৌকা বাইচের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের প্রতিবেদন। নদীর বুকে স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে বাইচের নৌকা। কে কার আগে যাবে জয়ের জন্য প্রাণবন্ত চেষ্টা মাঝি মাল্লাদের। বাহারি নৌকায় নদীতে জারি সারি গানের সাথে মাঝি মাল্লার হেইয় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বড়াল নদী। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ বাইচ ঘিরে উৎসবে মেতে ওঠেন সিরাজগঞ্জের মানুষ। বন্ধু পরিবার পরিজন নিয়ে নদী তীরে জড়ো হন তারা। নৌকা ও ট্রলারে চড়ে অনেকে উপভোগ করেন নৌকা বাইচ। আমার বাড়ির নরসিংদী, আমি কালকার রাত্রে নাইটে এই সিরাজগঞ্জ বাগাবাড়ি আইছি এই নৌকা বাইচ খেলা দেখার জন্য, খেলাটা উপভোগ করার জন্য। আমার কাছে খুবই ভালো লাগে। কামারখান থেকে শাহজাদপুর এসেছি শুধুমাত্র একমাত্র এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য। 4টি যে নৌকা বাইচ ছিল অনেক সুন্দর এবং খুব আনন্দিত পেয়েছি। এটি আসলে প্রমাণ করে যে মানুষ সাংস্কৃতিক মনে কতটুকু শাহজাদপুর। গ্রাম বাংলার প্রতিযোগিতা এরকম আর মাঝে হারিয়ে গেছিল, যেন প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান আমরা আশা করি। ৪৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয় সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের 8টি পানসি নৌকা। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বরকে আরও জোরালো করার জন্য আমরা বিভিন্ন খেলাকে প্রাধান্য দিচ্ছি। খেলার মাধ্যমে সাধারণ জনগণ এইসব অপকর্ম, খারাপ জিনিস থেকে বেরিয়ে আসবে এবং মেইন স্ট্রিমে চলে আসবে। অর্ধ লক্ষের বেশি মানুষ বিভিন্নভাবে উপস্থিত হয়েছে এখানে। পায়ে হেঁটে, নৌকায়, তারপরে বাসে, রিকশায়, বিভিন্নভাবে নদীতে দুপাশে মানুষ উপস্থিত হয়েছে। এটা দ্বারা প্রমাণ করে যে নৌকা বাইচ এত অঞ্চল, বিশেষ করে সিরাজগঞ্জ নদী বিধৌত অন্যান্য অঞ্চলে এটা অত্যন্ত জনপ্রিয়। প্রতিযোগিতায় প্রথম হয় পাবনার প্রামাণিক এক্সপ্রেস। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে ভিটাপাড়া আজম ব্রাদার্স ও বাংলার বাঘ। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ।